আজকে আমার বিষয় ক্লাস 7-এর কোষে দেখি 21 এই অধ্যায়টা সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীদের কাছে আমার বিশেষ আবেদন বলো অনুরোধ বলো সেটা রইল। আগে আমরা দুটো এই অধ্যায়ের মানে 21তম অধ্যায়ের দুটো ভিডিও আগে পাবলিশ করেছি। এটা দেখো এটা 3 নম্বর ভিডিও। দেখো প্রথম প্রশ্ন কি বলা আছে, চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ওই চতুর্ভুজ আঁকতে পারবো কি? যদি আঁকতে না পারি তবে কি তথ্য পেলে চতুর্ভুজটি আঁকতে পারবো? প্রথম প্রশ্নের উত্তর হলো আঁকতে পারবো না। প্রথম প্রশ্নের উত্তর হলো আঁকতে পারবো না, কারণ 4টি বাহু দৈর্ঘ্য একটি কোণের মাপ জানতে হবে। তাহলে তাহলে আমরা কি প্রথমে কি বলবো? প্রথমটা হলো না, আঁকতে পারবো না। তাহলে আমরা একটি কোণের মাপ জানা থাকলে আমরা চতুর্ভুজটি আঁকতে পারবো। নাম্বার বি, সামুদ্রিক আঁকতে কমপক্ষে কী কী তথ্য দরকার? তাহলে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্বর্তী কোণের মান দরকার। তাহলে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দরকার, মানে দুটো সন্নিহিত বাহু আছে সেই দৈর্ঘ্যগুলো দরকার, আর অন্তর্বর্তী কোণ দরকার। তারপর দেখো সিয়েরটা, একটি বর্গক্ষেত্র আঁকতে কমপক্ষে কী তথ্য দরকার? একটি বর্গক্ষেত্র আঁকতে আমরা বলবো যে বর্গক্ষেত্রের বাহু দরকার, মানে বর্গক্ষেত্রের বাহু দিলেই হয়ে যাবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিলে আঁকা যাবে, কারণ বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাহলে বাহুর দৈর্ঘ্য দিলে আঁকা সম্ভব। একটি আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে কী কী তথ্য দরকার? একটি আয়তক্ষেত্র আঁকতে আমরা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, মানে এখানে মনে রাখতে হবে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানলে আমরা আয়তক্ষেত্র আঁকতে পারবো, কারণ আয়তক্ষেত্রের যে কোণগুলো সেটা 90 ডিগ্রি, ওটা আমরা আঁকতেই পারবো। তারপর দেখো ইয়েরটা, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বস কি আঁকা যাবে? রম্বসের কর্ণের দৈর্ঘ্য জানা যাবে, রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বসটা আঁকা সম্ভব। তাহলে প্রথম আমরা 1-এর দাগের প্রশ্নের উত্তরগুলো জানলাম। এরপর দেখো চলে আসছি 2-এর দাগের। দেখে নাও 2-এর দাগে দেখো মানে একটা এবিসিডি চতুর্ভুজ আঁকতে বলছে। এখানে বিভিন্ন মান দেওয়া আছে, আর এর পরের পার্ট বলা আছে যদি এসির দৈর্ঘ্য 12 সেমি হয় তাহলে এটা আঁকা যাবে কি? প্রথম দেখো চলে আসছি 2-এর দাগের এরটা। 2-এর দাগের এরটা, দেখো বাহুগুলোর দৈর্ঘ্য আমাদের লিখতে হবে এবি। এবি মানে 5.2। দেখে নাও এবির মান হলো, এবির মান 5.2। তারপরে দেখো বিসির মান 6 সেমি। বিসির মান 6 সেমি, বিসির মান 6 সেমি। সিডির মান 4.4 সেমি। দেখো সিডির মান 4.4 সেমি। সিডির মান আমরা পেলাম 4.4 সেমি। তারপরে দেখো এডির মান 7 সেমি। এডির মান আমরা চলে আসছি 7 সেমি। এডির মান আমরা 7 সেমি বলছি। তারপরে দেখো আমরা চলে আসব, সেটা হলো এসির মান 10 সেমি। এসির মান 10 সেমি। এসির মান 10 সেমি। প্রত্যেকটা মাপ নেওয়া হলো।
এরপরে দেখো আমরা চতুর্ভুজটা আঁকছি। প্রথমে দেখো আমরা এসির যে মাপটা, এসির একটা 10-এর বেশি মাপ নিলাম। দেখো 10 সেন্টিমিটার মাপটা নিলাম। এখান থেকে দেখো আমি এসি কেটে নিই, দেখে নাও এখান থেকে এসি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হলো। এখানে নাম দিলাম, এটা এ, এটা সি, এটা 10 সেমি। ওকে, এরপরে দেখো আমরা এখানে আমরা এবির মাপটা দিয়ে নিচ্ছি, দেখে নাও এবির মাপটা। এবির মাপটা 5.2 সেমি মাপটা নিলাম। এবির মাপটা 5.2 সেমি নিয়েছি। এরপর দেখো বিসির মাপটা নিচ্ছি, বিসির মাপটা নিলাম। বিসির মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমরা সি বিন্দুতে বসিয়ে আমরা কেটে নিলাম। হলো, তাহলে এখানে বসিয়ে আমরা এবি কেটে নিলাম, আর এইখানে সি বিন্দুতে বসিয়ে আমরা বিসি কেটে নিলাম। এরপর দেখো আমরা স্কেলের সাহায্যে এবং স্কেল এবং পেন্সিলের সাহায্যে আমরা জুড়ে দেবো। জুড়ে দেবো। এরপরে দেখো আমরা এডি এর মাপটা নিলাম, দেখে নাও এডি এর মাপটা নিলাম। এডি এর মাপটা নিয়ে আমরা এ বিন্দুতে বসিয়ে চাপ নিলাম। এডি এর মাপটা নিয়ে এ বিন্দুতে বসে চাপ নিলাম। এবার দেখো সিডি এর মাপটা নিলাম, সিডি এর মাপটা নিলাম। সি বিন্দুতে বসিয়ে আমি এরকমভাবে কেটে নিলাম। এবার জুড়ে দেবো, দেখে নাও জুড়ে দিচ্ছি, দেখে নাও। দেখে নাও জুড়ে দিয়েছি। এবার নাম দিলাম, এটা হলো বি, এটা হলো সি। এবারে এবির মান, এবি হলো 5.2 সেন্টিমিটার, বিসি, বিসি হলো 6 সেন্টিমিটার। তারপরে দেখো এসি, এসি হলো 7 সেন্টিমিটার। আর এটা হলো সিডি, এটা ডি। সি, এটা হলো এর মান হলো, সিডির মানটা হলো 4.4 সেন্টিমিটার। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এটা আঁকতে পারলাম। তাহলে এ বি সি ডি, এ বি সি ডি একটি চতুর্ভুজ আঁকা হয়ে গেল। এ বি সি ডি একটি চতুর্ভুজ। এর পরের পার্ট দেখো, বলা আছে যদি এসির দৈর্ঘ্য 12 সেমি হয় তাহলে চতুর্ভুজ আঁকা যাবে। দেখো কি হয়, পার্ট এখানে নিয়েছি 12 সেন্টিমিটার, দেখে নাও। তাহলে 12 সেন্টিমিটার আমরা নিয়ে নিলাম এখান থেকে। তাহলে এটা হলো এসি, এটা 12 সেন্টিমিটার। এবার দেখো আমি এইখানে মাপটা নিলাম। আমি প্রথমে 12 সেন্টিমিটার এখান থেকে নিলাম। তাহলে এসির মাপটা নিলাম, নিয়ে এই বিন্দুতে বসালাম, বসিয়ে আমরা এরকমভাবে কেটে নিলাম, কেটে নেওয়া হলো। তাহলে এটা মাপ পেয়ে গেলাম
এটা হলো এ, এটা হলো সি। এরপরে দেখো আমরা এবির মাপটা নেব। দেখে নাও, এবির মাপটা হলো 5.2 মাপটা নেব। এবির মাপটা 5.2, তাহলে এই মাপ নিল এবির মাপ। এরপর দেখো বিসির মাপটা নেব। বিসির মাপটা দেখো নেব, বিসির মাপটা নেব। বিসির মাপটা নিয়ে দেখো, এখানে আবার কাটা যাচ্ছে না, দেখে নাও আর কাটা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে কাটা গেল না, তাহলে এবার দেখো, তাহলে আঁকা সম্ভব হচ্ছে না। তাহলে এসির মাপ 12 সেন্টিমিটার হলে চতুর্ভুজ আঁকা সম্ভব নয়। হয়ে গেল। এরপর চলে এসো দুয়েরটা। দেখো বিয়েরটায় চলে এসো। বিয়েরটা সামান্তরিক জাম্প JUMP অঙ্কন করি। JU বলা আছে, UM বলা আছে, JM বলা আছে। দেখে নাও কিভাবে হবে। JU আমরা পেয়ে যাব, JU মানে 5.2। JU আমরা পেয়ে যাব 5.2। JU এটা হলো 5.2 সেন্টিমিটার। JU UM মানে 4.8। UM মানে হলো 4.8। UM মানে হলো 4.8। UM মানে 4.8। আর JM মানে 7 সেমি। JM দেখো, JM মানে আমরা বলবো 7 সেমি। এটা হলো J, এটা M, এটা 7 সেমি। তাহলে মানগুলো নেওয়া হলো। এরপর দেখে নাও কীভাবে হবে। এরপরে আমরা প্রথমে আমরা এরকমভাবে কেটে নেব। দেখে নাও, প্রথমে আমরা JU এর মানটা নেব। JU দেখে নাও, JU এর মানটা নিলাম। JU এর মানটা নিয়ে এইখানে বসিয়ে আমরা কেটে নেব। এটা হলো JU, দেখ এটা হলো J, এটা U। এরপরে আমরা যেটা করব সেটা হলো JM এর মানটা নেব। JM দেখে নাও, JM এর মানটা নিচ্ছি। JM এর মানটা নিলাম। মানটা নিয়ে এখানে দেখে নাও এরকমভাবে বসাচ্ছি, যে বিন্দুতে বসাচ্ছি। যে বিন্দুতে বসিয়ে এরকমভাবে কেটে নিলাম। যে বিন্দুতে বসিয়ে কেটে নেওয়া হলো, এটা হলো JM। এইটা আমরা নেব, কোনটা নেব, এটা নেব, UM নেব। UM নিয়ে এখানে বসাবো, বসিয়ে এরকমভাবে কেটে নেব। এটা আমরা কি করব, প্রথমে জুড়ে দেবো। জুড়ে দিচ্ছি এইটার সঙ্গে, দেখো জুড়ে দিচ্ছি, জুড়ে দেওয়া হলো। এবার দেখে নাও এই 4.8 মাপটা, 4.8 মাপটা, 4.8 মাপটা আমি এখানে কাটছি। দেখে নাও 4.8 মাপটা এখানে কাটলাম, 4.8 মাপটা। আর 5.2 মাপটা এখানে বসিয়ে এরকম কেটে নিলাম।
আমরা জুড়ে দেবো। তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এটা হলো 5.2 মান, এটা 5.2 মান, এটা 4.8 মান, এটাও 4.8 মান, এটা হলো 7 সেন্টিমিটারের মান, এটা JUMP। তাহলে দেখে নাও, তাহলে JUMP একটি সামন্তরিক। তাহলে JUMP একটি সামন্তরিক হয়ে গেল। এরপর চলে আসো সি এরটায়। চলে আসো সি এরটায়। দেখো রম্বস আঁকতে বলছে, দেখে নাও রম্বস আঁকতে বলছে, PQ দেওয়া আছে, PR দেওয়া আছে, রম্বস আঁকতে বলছে। দেখে নাও PQ এর মান পেয়ে গেলাম 5.4 সেমি, এটা হলো PQ এর মান। PQ হলো 5.4 সেন্টিমিটার। তারপর দেখো PR মানে 8 সেমি, PR মানে হলো 8 সেমি। দেখে নাও PR, প্রথমে দেখো PR এর একটা বড় মাপ নিল, এটা আমরা 8 সেন্টিমিটার কেটে নিলাম, এখানে বসালাম, বসিয়ে কেটে নেওয়া হলো। এবারে এই বসালুম, কেটে ফেললুম। এখানে দেখো নিচে বসাচ্ছি, এরকমভাবে কেটে ফেললুম। তাহলে এবারে আমরা কি করব, জুড়ে দেবো। তো দেখে নাও, তাহলে এটা হলো 5.4 সেন্টিমিটার, এটা 5.4 সেন্টিমিটার, এটা 5.4, এটা 5.4 সেন্টিমিটার, আর এইটা হলো 8 সেন্টিমিটার। তাহলে PQRS, তাহলে PQRS একটি রম্বস যার PR সমান 8 সেমি আর PQ সমান QR সমান RS সমান PS, এটা সমান 5.4 সেন্টিমিটার হয়ে গেল। এটা আমরা কোনটা করলাম, সিয়েরটা। তাহলে সিয়েরটা করা হলো, প্রথম দেখো কি করা হলো, প্রথম 8 সেন্টিমিটার কেটে নেওয়া হলো, তারপরে 8 সেন্টিমিটার কেটে নেওয়া মানে এখানে 8 সেন্টিমিটার কেটে নেওয়া হলো, তাহলে PR কেটে নেওয়া হলো। এরপরে P বিন্দুতে বসিয়ে 5.4, R বিন্দুতে বসিয়ে 5.4, আবার P বিন্দুতে নিচে বসিয়ে সেটা হলো 5.4, R বিন্দুতে নিচের দিকে চাপ টেনে সেটা হলো 5.4। তাহলে প্রত্যেকটা জায়গায় যেহেতু রম্বসে প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেক জায়গায় সমান দৈর্ঘ্য কেটে নেওয়া হয়েছে, রম্বসটা পেয়ে গেলাম PQRS, একটি রম্বস। একটি চতুর্ভুজ PQRS আঁকতে বলছে, যার PQ সমান 7 সেমি, QR সমান 6.5 সেমি, RS সমান 5.2 সেমি, SP সমান 4.4, আর PQR এটা হলো 60 ডিগ্রি। দেখে নাও
পিকিউ এর মান আমরা 7 সেমি পেয়ে যাব। তাহলে পিকিউ সমান 7 সেন্টিমিটার, কিউআর সমান 6.5, কিউআর সমান 6.5, কিউআর সমান 6.5, আরএস সমান 5.2, আরএস সমান 5.2, আরএস সমান 5.2, চার দশমিক চার, এসপি সমান 4.4, এসপি সমান 4.4 সেমি। তাহলে প্রত্যেকের মান নেওয়া হলো, পিকিউ এর মান 7 সেমি, কিউআর এর মান 6.5 সেমি, আরএস এর মান 5.2 সেমি, আর এটা হলো এসপি, এসপির মান হলো 4.4 সেমি। আর পিকিউআর কোণটা বলা আছে 60 ডিগ্রি, দেখে নেব। দেখে না, প্রথমে আমরা আমি এখানে একটা চাপ নেওয়া হলো, এবারে এইখানে কিউআর এর মানটা আমি কাটবো। দেখে নাও, কিউআর এর মানটা কাটছি। কিউআর 6.5-এর মাপ নিলাম, নিয়ে এই বিন্দুতে বসিয়ে এরকম কাটা হলো। তাহলে এটা হলো কিউআর হয়ে গেল। এবারে কিউ বিন্দুতে আমি একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। দেখে নাও, কিউ বিন্দুতে আমি একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। একটা চাপ নেওয়া হলো, চাপ নিয়ে এটা 60 হয়ে গেল। আমরা একটু বাড়িয়ে রাখছি, আমরা 90টা করলাম, কিন্তু আমার দরকার 60। তাহলে আমি এইটাকে না জুড়ে আমি এই 60টাকে শুধুমাত্র জুড়ে নিচ্ছি। দেখে নাও, 60 ডিগ্রি কোণ আঁকা হলো। তাহলে এই কোণটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এইখানটা পিকিউআর, এটা 60 ডিগ্রি হবে। তাহলে এইখানটা আমি পিকিউ কাটবো। দেখে নাও, পিকিউ এর মান 7 সেমি, পিকিউ এর মান দেখে নাও 7 সেমি কাটবো। তাহলে এখানটা আমরা কাটবো 7 সেমি, পিকিউ এর মানটা দেখে নাও, এখানটা 7 সেমি কাটবো। তাহলে নামটা হলো, এটা হলো পিকিউ, এটা হলো পিকিউ, এটা আমরা কাটবো 7 সেন্টিমিটার। আর কিউআর মানে 6.5 সেন্টিমিটার, এটা কাটবো। এরবার দেখো, আমরা যেটা কাটবো সেটা হলো, তাহলে পিকিউআর 60 ডিগ্রি হয়ে গেল। এরপর দেখো আরএস মানে হলো 5.2 সেমি, আরএস মানে হলো 5.2, আরএস মানে হলো 5.2, এইটা হলো আরএস, কাটা হলো আরএস মানে 5.2। তাহলে পিএস মানে আমরা কত বলবো, পিএস 4.4, এটা পিএস কেটে নেওয়া হলো। তাই এটা এস হয়ে গেল। তাহলে পিএস
পিএস এর মান কোনটা হবে? পিএস এর মান হবে 4.4 সেন্টিমিটার, আর আরএস এর মান হবে সেটা হলো 5.2 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা চতুর্ভুজ আঁকতে পারলাম। তাহলে পিকিউআরএস, তাহলে পিকিউআরএস একটি চতুর্ভুজ। পিকিউআরএস একটি চতুর্ভুজ যার পিকিউ সমান 6 দশমিক, যার পিকিউ সমান 7 সেমি, কিউআর সমান 6.5 সেমি, পিএস সমান 4.4 সেমি, আর আরএস মানে 5.2 সেমি। তাহলে আমরা ডি এরটা করতে পারলাম। এরপর দেখো চলে আসছি, সেটা হলো নাম্বার ইয়েরটা দেখে নাও। নাম্বার ইয়েরটা তোমরা দেখে নাও। নাম্বার ইয়েরটা রম্বস আঁকতে বলছে। দেখো রম্বস আঁকতে বলছে, রম্বসের বিএস এর মান দেওয়া আছে আর ইটির মান দেওয়া আছে। রম্বস আঁকতে বলছে, বিএস এর মান বলা আছে, দেখে নাও। বিএস এর মান আমরা বলা আছে রম্বসের, বিএস এর মান 6.8 সেমি, 6.8 সেমি বিএস মানে 6.8 সেমি। এরপরে তাহলে বিএস মানে পেয়ে গেলাম 6.8 সেমি। এবার দেখো ইটির মান আমরা পেয়ে যাব 5.8 সেমি। ইটির মান আমি পেয়ে যাব 5.8 সেমি। তাহলে এটা হলো সেন্টিমিটার। প্রথমে দেখে নাও কীভাবে হবে, দেখে নাও। প্রথমে এক কাজ করো, আমরা প্রথমে ইটির মানটা আমরা কাটব। ইটির মানটা দেখো কাটছি, দেখে নাও। ইটির মানটা আমরা প্রথম কাটব। তাহলে এটা হলো ই, এটা হলো টি। এবারে এইটাকে অর্ধেক করব, ইটিটাকে অর্ধেক করব, দেখে নাও। ইটিটাকে অর্ধেক করার জন্য আমরা ইটিটাকে অর্ধেক করব। ইটিটাকে অর্ধেক করা হলো। এবার দেখো এই যে বিএস আছে, বিএস এর অর্ধেক হলো 3.4। বিএস এর অর্ধেক আমরা কত বলবো? 3.4। তাহলে আমরা 3.4-এ মাপটা নেব। 3.4-এর দেখো মাপটা নিচ্ছি, 3.4 করে নিচ্ছে। এটা 3.4-এর মাপ নিলাম। নিয়ে এই যে ই এবং টি এর মধ্যবিন্দু এইটা এখানে এরকম কাটা হলো। ঠিক একইভাবে আমরা নিচে কাটবো। নিচে কাটা হলো, নিচে কাটলাম। এবারে আমরা কি করব? তাহলে এখানেও 3.4, এটাও 3.4, তাহলে যোগ করলে আমরা কত বলবো? 6.8 হয়ে যাবে। এবার আমরা জুড়ে দেবো, দেখে নাও। এরপর আমরা জুড়ে দেবো, ভালো করে জুড়ে দেবো।
তাহলে জুড়ে দেওয়া হলো, তাহলে এখানে নাম দেওয়া হলো বি, নাম দেওয়া হলো, এটা এস নাম দেওয়া হলো, তাহলে বি, তাহলে এটা আমি পেয়ে গেলাম, তাহলে এটা পেয়ে গেলাম 6.8 সেন্টিমিটার, আর এটা পেয়ে গেলাম 5.8 সেন্টিমিটার। তাহলে এটা একটা রম্বস। তাহলে বিইএসটি একটি রম্বস আঁকা হয়ে গেল। এরপরে দেখো আমরা চলে আসছি এফেক্টটা চলে আসছি। বর্গক্ষেত্র আঁকতে বলছে, বর্গক্ষেত্র ডিআর আঁকতে বলছে, ডির মান বলা আছে এফেক্টটা 2 সেমি। ডিই এর মানটা হলো 5.2 সেন্টিমিটার হলো। এবার দেখে নাও বর্গক্ষেত্র কী করে আঁকতে হয়, দেখে নাও ভালো করে। এরকমভাবে কেটে দেওয়া হলো। এবার এইখানে দেখো একটা 90 ডিগ্রি কোণ আঁকা হলো, দেখে নাও 90 ডিগ্রি কোণ আঁকা হচ্ছে। আমরা জুড়ে দেবো। দেখে নাও এবারে আমরা এই মানটা নিলাম, নিয়ে এখানে কাটা হলো। এবার দেখে নাও এইখানে কাটা হলো, এটা বসিয়ে এটা আমরা কাটা হলো। তা দেখে নাও তাহলে আমরা তাহলে যেহেতু বর্গক্ষেত্রের 4টে বাহু সমান, তাহলে এই 4টে সমান বাহুর মান আমরা সব দিকে কাটলাম। সমান বাহুর মান আমরা 4 দিকে কাটলাম। সমান বাহু বলতে ডি, তাহলে তাহলে এটা আমরা ডি দেবো, এটা ই দেবো, এটা এ দেবো, এটা আর দেবো। তাহলে এটা হলো 5.2 সেন্টিমিটার, এটা হলো 5.2 সেন্টিমিটার, 5.2, এটা 5.2 সেন্টিমিটার, আর এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে তাহলে এখান থেকে এটা কাটা হলো, এখান থেকে এটা একই মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে 5.2 সেন্টিমিটার কাটা হয়েছে। ডি বিন্দুতে বসিয়ে আমরা 5.2 ওপরে ডি কাটা হয়েছে, ই বিন্দুতে বসে কাটা হয়েছে, আবার আর বিন্দুতে বসে এ বিন্দুতে কাটা হয়েছে। তাহলে ডিআর হলো একটা বর্গক্ষেত্র। তাহলে ডিআর হলো বর্গক্ষেত্র, ডিআর হলো বর্গক্ষেত্র। তাহলে আজকে আমরা দেখা যাক, তাহলে এফ পর্যন্ত করলাম আজকে আমরা, তাহলে এফ পর্যন্ত সলভ করলাম। পরের ক্লাসে আমরা পরের অংশটুকু করব। প্রথম থেকে ভিডিওটা দেখবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।